এই যে গাছটি দেখছেন, এই গাছটি আপনারা দেখছেন যে এটার নাম হচ্ছে পেপরোমিয়া পেলুসিডা, পেপরোমিয়া পেলুসিডা, বা বলতে পারেন যে চকচকে গুল্ম প্রজাতির গাছ। এই যে গাছগুলোর যে আমি তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, এগুলো কিন্তু আমি এর উপর একটা স্টাডি করেছি। এইগুলো আমরা যেসব ভেষজ উদ্ভিদ গ্রাম বাংলা আমরা অবহেলিত বা অবহেলায় যে অযত্নে পড়ে থাকে, সেই গাছগুলোর উপর দিয়ে আমি একটা ছোট ছোট তথ্য আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এগুলো আমরা কেউই সেভাবে গুরুত্ব দিই না, কিন্তু এগুলো গ্রামে অগোছালোভাবে এদিক ওদিক বা বিভিন্নভাবে হয়ে থাকে। আমার একটা টবেতে এখানে একটা হয়েছিল এই গাছটা, আমি একটু বিজ্ঞানসম্মত নাম এবং এটার উপরে একটু স্টাডি করলাম। এর একটা মঞ্জুরি আছে দেখছেন, এবং পাতাটা বেশ রসালো, এবং শাক হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারি। এই গাছগুলো সাধারণত বহুবর্ষজীবী বাঁচে, বহুবর্ষজীবী আর কি। সাধারণত এটা 15 থেকে 45 সেমি লম্বা হয়, যা রসালো কাণ্ড এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বীজ দ্বারা চিহ্নিত। দেখছেন এই যে বীজ বলছিলাম, যেটা এইগুলো ছোট ছোট বীজ। এগুলো এর উপকারিতা কি? এটি শরীরের ত্বকের উপরে ঘা এবং পাকস্থলী রোগের পক্ষে খুব ভালো। এই গাছটা সবুজ শাক হিসাবে রান্না করে খাওয়া যেতেই পারে। এর গন্ধ অনেকটা সরিষার মতো। এই যে দেখছেন, এটা ব্যথা উপশমকারী। আপনার যদি কোনো রকম ব্যথা হয় বা সেই জায়গাটায়, সেই যে ছোটো যে স্থানে, এটাকে ব্যবহার করা যেতে পারে। এবং আর্থ্রাইটিস, এটি অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং কোলেস্টেরল কমাতে এবং কিডনি পরিষ্কার করতে সাহায্য করে। এই গাছটাকে আমি তুলি, এখান থেকে তুলে আপনাদেরকে আরও কাছ থেকে দেখার চেষ্টা করি। এই দেখছেন, এরকম ছোট ছোট রসালো পাতা, এই রকম, এই জাস্ট এই দেখাচ্ছি, দেখুন এইরকম একটা মঞ্জুরি আছে ছোট ছোট দানাযুক্ত। ধন্যবাদ।